না 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 করবো নি অসুবিধা নাই। হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তারেক মোহাম্মদ খান, বরাবরই তোমাদের অনলাইনে ক্লাস নিয়ে থাকি। আজকে আমি যে টপিকস নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছি তা হলো দ্য রেস্ট অফ ন্যারেশন। এর আগেও দুটো ক্লাস নিয়েছি, প্রাথমিক ধারণা দিয়েছি। তবে আজকে যে অংশটা পড়াবো তা হলো টেন্স পরিবর্তন। তোমরা জানো এর আগে আমরা পার্সন পরিবর্তন পড়িয়েছি নবম শ্রেণীর জন্য, আর আজকে যেটা করাচ্ছি টেন্স পরিবর্তন। একটু লক্ষ্য করো, আমরা জানি ন্যারেশনের দুটি অংশ থাকে, এক হলো রিপোর্টিং ভার্ব আর হলো রিপোর্টেড স্পিচ। আমরা আজকে যে টেন্স পরিবর্তন করব তার একটু নমুনা একটু লক্ষ্য করো। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি ডিরেক্ট স্পিচ লিখেছি, যেখানে দুটো অংশ আছে, এক হলো রিপোর্টিং ভার্ব আর হলো রিপোর্টেড স্পিচ। অবভিয়াসলি দেখতে পাচ্ছ আরবি এবং হলো আর এস। হ্যাঁ, কেমন? এখানে টেন্স, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের টেন্সের উপরে নির্ভর করবে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন। হ্যাঁ, রিপোর্টিং ভার্বের টেন্সের উপর নির্ভর করবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব এক, আরবি এর টেন্স যদি প্রেজেন্ট টেন্স ইকুয়াল 4, ফিউচার টেন্স ইকুয়াল 4, অর্থাৎ 8টি। একটু লক্ষ্য করো, রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স এই 8টি হয়। আবারও বলি, রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্সের 4টি, ফিউচার টেন্সের 4টির মধ্যে কোনো একটি থাকে, তবে রিপোর্টেড স্পিচের টেন্স এবং অ্যাডভার্বাল ফ্রেজের কোনো পরিবর্তন হবে না। আবারও বলি আমি, রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্সের 4টি বা ফিউচার টেন্সের 4টির মধ্যে কোনো একটি থাকে, তবে রিপোর্টেড স্পিচের টেন্স অথবা অ্যাডভার্বাল ফ্রেজ, তার মানে অ্যাডভার্বের কোনো পরিবর্তন হবে না। কেমন? থাকলে আর এস এর টেন্স ও অ্যাডভার্ব এর কোনো পরিবর্তন হবে না। একটু লক্ষ্য করো, এইটুকু মুছে দেই, আবার দেখতে থাকো। যেমন আমরা যদি এখানে লিখি আই এম হ্যাপি নাও, একটু লক্ষ্য করো, এখানে এই রিপোর্টিং ভার্ব সেইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট টেন্স, তাই এই টেন্সের পরিবর্তন হবে না। একটু লক্ষ্য করি, হি সেইস টু মি, অথবা এটা তাও লিখতে পারতাম আমরা, হি টেলস মি। আমরা জানি কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের এখানে দ্যাট বসাতে হয়। কি বসাতে হয়? দ্যাট বসাতে হয়। আবার একটু লক্ষ্য করো যে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হয়, তার মানে আমরা তাই ব্যবহার করছি। আই অবশ্যই রিপোর্ট তোমরা জানো পার্সন পরিবর্তন ক্ষেত্রে আমরা পড়িয়েছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি আই হয়, আই সবসময় সাবজেক্টকে অনুসরণ করে, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, তার মানে হি। কেমন? এখন এখানে এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম থাকলে যে টেন্স ওই টেন্সে আছে তার মানে ইজ হবে। কেমন? তার মানে হি ইজ হ্যাপি।
হ্যাপি। একটু লক্ষ্য করো, এটি হলো নাও হলো অ্যাডভার্ব, যাকে এছাড়াও আমাদের অনেক ফ্রেজ আছে, অ্যাডভার্ব বা ফ্রেজ আছে, সেটা ব্যবহৃত হয়। এখন এই নাও তোমরা অনেকেই এই ভুলটা করে থাকো যে নাও থাকলে সরাসরি দেন বসিয়ে দাও। না, যখন দেখবে রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট বা ফিউচার টেন্স আছে তখন কিন্তু এই অ্যাডভার্বের কোনো পরিবর্তন হবে না। কেমন? আমরা আরেকটা উদাহরণে যাব। He has said to me, I came home yesterday. একটু লক্ষ্য করো, এটা হলো হি হ্যাজ সেড টু মি, তার মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্সই আছে। এখন রিপোর্টিং বা প্রেজেন্ট টেন্সের কোনো একটা টেন্সে থাকার কারণে আমরা রিপোর্টেড স্পিচের টেন্স এবং অ্যাডভার্বের কোনো পরিবর্তন করব না। কেমন? একটু লক্ষ্য করি, হি হ্যাজ, এখানে যদি আমরা টোল ইউজ করি তা হবে, অথবা আমরা বলতে পারবো হি হ্যাজ সেড টু মি। ওকে, তার মানে আমাদের রিপোর্টিং ভার্বের পরে যে কমা বসে, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি ব্যবহার করি? দ্যাট ব্যবহার করি। এখন আই যেহেতু সবসময় সাবজেক্টকে অনুসরণ করে, তার মানে সাবজেক্ট অনুসারে হয়, তার মানে হি। একটু লক্ষ্য করো, এটা কি টেন্স ছিল? কেম। একটু খেয়াল করো, কেম আমরা এখানে কেমই রাখবো, কারণ কি টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি এখানে ওয়েন দিতে তো তাম হইতো, কারণ হলো কাম থাকলে গো হয়। একটু খেয়াল করো, হোম। এরপরে দেখো, এই যে ইয়ে স্টার্টে থাকলে তোমরা অনেক সময় যে ভুলটা করে থাকো যে ইয়ে স্টার্টে আছে তাহলে দ্য প্রিভিয়াস ডে দিব। নো, দ্য প্রিভিয়াস ডে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ইয়ে স্টার্টে রাখতে হবে। এর কারণ ইয়েস্টারডে। এর কারণ হলো রিপোর্টিং বা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের কোনো একটি হলে রিপোর্টেড স্পিচের টেন্স এবং অ্যাডভার্বের ফ্রেজের কোনো পরিবর্তন হবে না। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা রিপোর্টিং ভার্বের টেন্সের উপর ভিত্তি করে যেহেতু রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এবার দেখব এটা টু ফর্মুলা আসতে পারি। আর ভি এর টেন্স যদি পাস্ট টেন্সের কোনো একটি হয়, পাস্ট টেন্সের কোনো এক টেন্স হয়, কোনো এক টেন্স হয়, তবে আর এস মানে যেন কি? আর এস মানে রিপোর্টেড স্পিচের টেন্স ও অ্যাডভার্ব পরিবর্তন হবে। আগে কি বলেছিলাম? আগের টেন্স পরিবর্তন বলেছিলাম রিপিটিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় তবে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না বা অ্যাডভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এবার দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের টেন্স যদি পাস্ট টেন্সের কোনো একটি হয়, সেটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তবে আর এস তার মানে রিপোর্টেড স্পিচের টেন্স ও অ্যাডভার্বের পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? যদি আর এস এ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তবে তা পাস্ট ইনডিফিনিট হবে, বা আমরা সংকেত লিখতে পারতাম। যদি পাস্ট ইনডিফিনিট হয় তবে তা পাস্ট পারফেক্ট টেন্স হবে। একটু লক্ষ্য করো, আমরা উপর থেকে মুছে দিব। এবার আমরা একটু সহজে চলে যাব।
যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয় তবে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর একটু লক্ষ্য করো, যদি am, is, are, তার মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে পারে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে। am is are থাকলে হবে was, were। মনে রাখতে হবে was কোথায়, were কোথায়, ব্যবহারটা তোমাকে জানতে হবে। যদি থাকে have, আমরা জানি have is হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পরিবর্তন হবে had। একটু লক্ষ্য করো, যদি থাকে মাস্ট, অবশ্যই খেয়াল করবে মাস্ট থাকলে ক্ষেত্রবিশেষ মাস্টই থাকবে অথবা হ্যাড টু থাকবে, হ্যাড টু হবে। যদি থাকে ক্যান তাহলে হবে কুড। তোমরা জানো ক্যান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তা পাস্ট ফর্মে রূপান্তরিত হয়। কেমন? এরপরে দেখো, যদি থাকে মে তাহলে হবে মাইট। যদি থাকে শেল সেক্ষেত্রে হবে শুড। মনে রেখো উড হয়ে যায়। আবার একটু লক্ষ্য করো, আমরা কিন্তু নিচে থেকে মুছে দিচ্ছি। যদি থাকে উইল, উইল হয়ে যাবে উড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আগে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং যদি অ্যামিজার থাকে ওয়াজ ওয়ার, হ্যাভেস থাকলে হ্যাড, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড অথবা উড, এবং উইল থাকলে উড হবে। আমরা একটা এক্সাম্পলে যেতে পারি। লক্ষ্য করো, বিচ। হি সে টু মি, said to me, we are making a plan। একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি said to এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে শর্ত কি এই টেন্সের পরিবর্তন হবে, এবং যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্বও কি হবে, পরিবর্তন হবে। দেখো, হি সেড, আমরা জানি সেড টু যদি প্রেজেন্ট রিপিটেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তবে কিন্তু সেড টু টোল্ডে রূপান্তরিত হবে, টোল্ড, অথবা তুমি সেড টু রাখতে পারো। কেমন? টোল্ড মি, কমা তুলে দ্যাট, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। এবার দেখো, রিপিটেড স্পিচের সাবজেক্ট কিন্তু উই। আমরা জানি রিপিটেড স্পিচের সাবজেক্ট যখন উই, তার মানে ফার্স্ট পারসন প্লুরাল হবে, এবং এই প্লুরাল ফর্ম কিন্তু সবসময় সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টকে অনুসরণ করে। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট উই হয় এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টকে নির্দেশ করে, এই দুইজনের সাথে কথোপকথন হয়, তাহলে সেই ক্ষেত্রে উইয়ের কোনো পরিবর্তন হয় না, উই। তার মানে এখানে আমরা জানি অ্যামিজার থাকলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার। যেহেতু উই আছে, উইয়ের ক্ষেত্রে ওয়ার হবে। হ্যাঁ, উই ওয়ার মেকিং এ প্ল্যান নাও। এটা হলো অ্যাডভার্ব। বলো তো, এই নাও কি নাও থাকবে না দেন হবে? কারণ কি এখানে দেন হয়ে যাবে? কারণ হলো যে আমরা আগে বলেছি রিপোর্টিং ভার্বের টেন্স যখন পাস্ট টেন্সের কোনো একটা থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্স এবং অ্যাডভার্বের কি হয়, পরিবর্তন হয়। ওকে, আমরা আরেকটা উদাহরণে যেতে পারি। টাইমটা প্লিজ। Rita had said to me, একটা উদাহরণ প্লিজ শিক্ষার্থীরা দেখো, এখানে আমি আরেকটা উদাহরণ টেনে দিয়েছি, সেটা হলো হি হ্যাড সেড টু মি আই হ্যাভ গন দেয়ার। একটু লক্ষ্য করো,
আমরা শেষ দেবো এই এক্সাম্পলটা শেষ করে। এখানে যেহেতু হ্যাড সেড টু মি আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, অবভিয়াসলি এটা পাস্ট টেন্সের মধ্যে আছে। তাহলে আমরা পরিবর্তন করতে পারি, রিতা তুমি যদি বলো হ্যাড সেড যা রাখবে তাও হবে, হ্যাড টোল্ড তাও হবে। হ্যাঁ, এটা রাখবো আমরা কমা, কমা তো আর এখানে রাখা যাবে না, এই কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আই হবে রিতার মতো। রিতা মানে শি। একটু লক্ষ্য করো, যখন শি দিব শির মাঝখানে এখানে একটা আর দিতে হবে, কারণ এটা রিতাকেই, হ্যাঁ রিতাকেই বোঝাবে, এই জন্য। তার মানে হ্যাভ থাকলে কি হয়, হ্যাভ থাকলে এখানে সে হবে হ্যাড, যদি প্রেজেন্টেন্স থাকতো তাহলে হ্যাজ হতো। কেমন? আর গন, দেখো এখানে দেয়ার না, মূলত হিয়ার লেখা ছিল, লিখবো হিয়ার। হিয়ার থাকলে আমরা দেখো এটা কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ প্লেস অ্যাডভার্ব, তাহলে হিয়ার থাকলে কি হয়ে যায়, দেয়ার। আবার যদি দেয়ার থাকে তাহলে দেয়ারই থাকবে, কোনো সমস্যা নেই, হিয়ার থাকলে দেয়ার হবে। হ্যাঁ, তাহলে সহজে দেখতে পাচ্ছ টেন্স পরিবর্তন। আসলে টেন্স পরিবর্তনটা অনেকটা ক্রিটিক্যাল মনে করে শিক্ষার্থীরা, আসলে তা না। একটু সূক্ষ্মভাবে যদি বুঝতে চেষ্টা করে তাহলে ন্যারেশনের টেন্স পরিবর্তন করা খুব সহজ। আশা করি তোমরা আমার ন্যারেশনের টেন্স পরিবর্তনটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আবার আমি ন্যারেশনের কোনো একটা অংশ নিয়ে উপস্থিত হব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।